দমদম সংশোধনাগারে যুবকের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। জেলের অভ্যন্তরে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে একেবারে তোলপাড় কাণ্ড। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার পরিবার। বাগুইআটি অর্জুনপুরের বাসিন্দা রাজ দত্ত ওরফে পিকে ভালো ফুটবল খেলতেন। পাড়ায় ভালো ছেলে বলেই পরিচিত রাজ, কিন্তু সেই যুবকই জড়িয়ে পড়েন একটি খুনের মামলায়, গ্রেফতার হন। বিচারাধীন বন্দী হিসেবে ছিলেন দমদম সংশোধনাগারে। সেখানেই ভোর রাতে মৃত্যু। পুলিশ ও পরিবার সূত্রের খবর, 27 এপ্রিল সঞ্জিত দাস ওরফে পটলা নামে এক যুবক খুন হন। অনেকের সঙ্গে জড়িত সন্দেহে রাজকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বারাসাত আদালতে তোলা হয় রাজকে। আদালত চত্বরেই রক্ত বমি করছিলেন রাজ। চিকিৎসার জন্য আদালতে আর্জি জানায় পরিবার। সকালে ফোনে রাজের মৃত্যুর খবর যায় জেল থেকে। কালকে কোর্টে গিয়ে দেখছি আমার ছেলে রক্ত বমি করছে, পায়খানা করছে। আমরা কোর্টের মধ্যে অ্যাপিল করালাম, আমাদের কোর্ট থেকে পারমিশন দিল ভর্তি করার জন্য, এরা ভর্তি করলো না। আজকে 9টার সময় ওর একটা বন্ধু ফোন করে বলছে যে কাকিমা তোমার ছেলে আর নেই। পরিবারের আরো অভিযোগ, জেলের মধ্যেই কিছু খাইয়ে খুন করা হয়েছে রাজকে। সকালবেলা তারা খবর পান যে জেলের মধ্যেই মৃত্যু হয়েছে রাজের। তবে পরিবারের সদস্যরা বলছে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে কিছু খাইয়ে মেরে ফেলা হয়েছে। আমি তো বলবো কে পয়জনই খাইয়েছে, নাহলে যে ছেলে সুস্থ ছেলে থাকে সে 2 দিন আগেও আমাকে ফোন করে ইয়ার্কি ঠাট্টা সব কিছু মারছে, রোজই ফোনে কথা হয়। তাহলে কালকে সকালে যখন ওকে কোর্টে নিয়ে গেছে, কোর্ট থেকে ওর রক্তবমি শুরু হয়েছে। জেলের অভ্যন্তরে নানা বেনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন সময়। রাজের মৃত্যুর পর উঠে এসেছে দমদম সংশোধনাগারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মাসে 1200 টাকা দিলেই জেল থেকে ফোনে কথা বলার বন্দোবস্ত রয়েছে, অভিযোগ পরিবারের। আমি নিজে বলছি, কারণ আমার ছেলেকে আমি 1200 টাকা দিয়েছি। 1200 টাকা ধরুন আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন করতো, আমার কাছে রেকর্ড আছে, ফোন নাম্বার পর্যন্ত আছে। ছেলে আমাকে বলতো বাবা টাকাটা পাঠিয়ে দাও, টাকা পাঠানো হতো, ক্যাশ টাকাও পাঠানো হতো, অনলাইনেও পাঠানো হতো। এই টাকাটা জমা দেওয়ার পরে ওরা রোজ সন্ধ্যেবেলা থেকে শুরু করে সারা রাত্রির কথা বলার ব্যবস্থা থাকতো। মৃত্যু হোক বা জেল থেকে ফোন, কোনো বিষয়ে মুখ খুলতে চায়নি জেল কর্তৃপক্ষ। তবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। দমদম আমাদের নিজেদের সেন্ট্রাল কারেকশনাল হোমের মধ্যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে তাকে ভর্তি করানো হয়, তার ট্রিটমেন্ট হয়। আর সকালে ও আজকের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পরিবারের যে লোকেরা যেটা অভিযোগ করছে সেটা ঠিক নয়, ওটা তো পোস্টমর্টমই ধরা পড়বে এবং আমাদের জুডিশিয়াল ইনকোয়ারি হবে। জেল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু অথবা খুন, দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার পরিবার। তবে এই ঘটনার তদন্ত তারা চান এবং দোষীদের যথাযথ শাস্তি চান, এটাই বলছেন মৃতের পরিবারের সদস্যরা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে রনয়, দমদম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।